চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম এবং বাগেরহাট থেকে সহকর্মী এস সোহান। শুরুতে আমরা যাচ্ছি পটুয়াখালীতে। সাইদ, নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানান। ভোটাররা নিশ্চয়ই কেন্দ্রে আসতে শুরু করেছেন, উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। যেমনটি আপনি বলেছিলেন, সকাল ৮টা থেকে কিন্তু বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি এখন দাঁড়িয়ে আছি ৮ নং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো ভোটাররা আসেনি, কিন্তু এখানে যে প্রশাসনের যে লোকজন, আনসার, পুলিশ, তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং তারা তার দায়িত্ব পালন করছেন। কিছুক্ষণ আগে আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে তাদের সহকারী যে প্রিজাইডিং তারা আসতে শুরু করেছে এবং এছাড়া যে প্রত্যেকটা প্রার্থী যে এজেন্ট, সেই এজেন্টটা কিন্তু আসতে শুরু করেছে এবং সকাল ৮টায় কিন্তু ভোট গ্রহণ শুরু হবে ব্যালটের মাধ্যমে। এছাড়া যদি আমি একটু দেখাই, এখন পর্যন্ত কিন্তু আসলে যে কোনো ভোটাররাও কিন্তু আসেনি, শুধু একমাত্র প্রশাসনের লোকজন, আনসার এবং আপনার যে প্রিজাইডিং এর যে সহকারী প্রিজাইডিং, তারা শুধু আসছে এই পর্যন্ত। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি যে পটুয়াখালী একটি পৌরসভা এবং 14টি ইউনিয়ন নিয়ে যে পটুয়াখালী পৌরসভা গঠিত। এছাড়া কিন্তু গতকাল বিকেলে থেকেই কিন্তু এই যে প্রত্যেকটা সেন্টারে কিন্তু ব্যালট এবং বাক্স পাঠানো হয়েছে এবং আজকে সকাল ৮টা বাজার সময় কিন্তু এই ব্যালটগুলো প্রত্যেকটা বুথে যাওয়া হবে। এবং এছাড়া কিন্তু এই পটুয়াখালীতে টোটাল ভোটার সংখ্যা 2,95,146 জন। এখানে মহিলা ভোটার আছে 1,48,647 জন এবং মহিলা ভোটার আছে 1,46,490 জন। এছাড়া ভোট কেন্দ্র আছে 97টি। এছাড়া আজকে কিন্তু একই সাথে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি, এই 3 উপজেলায় একসাথে কিন্তু ভোট চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়াও কিন্তু এই আপনাকে একটু জানিয়ে রাখি যে এই ভোট হওয়ার কথা ছিল গত মাসের 29 তারিখ, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু এই ভোট স্থগিত হয়ে আজকে 9 তারিখ এই ভোট হচ্ছে। এছাড়াও কিন্তু আপনার যে বিভিন্ন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা এই মানে ঘূর্ণিঝড়ের ভিতরে বিভিন্ন জায়গায় তারা গিয়েছে, কিন্তু এখন কতটুকু ভোটার উপস্থিত হয় সেই নিয়ে তারা আশঙ্কা করতেছে। এবং এছাড়াও কিন্তু এখানে যে 36 জন ম্যাজিস্ট্রেট, আপনার 14 প্লাটুন র্যাব, 15 প্লাটুন বিজিপি এবং স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম সর্বক্ষণ দায়িত্ব পালন করেন বলে তারা আমাকে জানিয়েছেন। ঠিক আছে, এখন আমরা চলে যাব বাগেরহাটের কাছে, তার কাছ থেকে শুনবো যে সেখানের ভোটের খবরাখবর। বাগেরহাটের 3টি উপজেলায় কিন্তু কিছুক্ষণ পরেই ভোট শুরু হবে। ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে। বাগেরহাটের 3টি উপজেলায় কিন্তু 193টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল থেকে আমরা দেখেছি এখানের যে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান রয়েছেন, তিনি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই ভোট সম্পর্কিত কোনো ধরনের অঘটন বাগেরহাটে ঘটেনি, শান্তিপূর্ণভাবেই তারা ভোট সম্পন্ন করতে পারবেন, সেই ধরনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি মোরেলগঞ্জ উপজেলার দৈবগুয়াহাটি ইউনিয়নের একটি কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত কোনো ভোটার উপস্থিতি নেই। আমরা সকালে যেটা দেখেছি যে আনসার এবং পুলিশ সদস্যরা রয়েছেন এবং ভোট গ্রহণ সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ অন্যরা কিন্তু আছেন। এবং আমরা দেখেছি 7টা বাজার আগেই কিন্তু প্রার্থীদের যে এজেন্টরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রে এসেছেন, তাদের কাগজপত্র যাচাই বাছাই করে কেন্দ্রের ভিতরে প্রবেশ করিয়েছেন এখানের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা। এছাড়া আপনাদেরকে আরো জানাতে চাই, এই যে 3টি উপজেলায় আজকে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটি কিন্তু 29 মে হওয়ার কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এই উপজেলা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আজকে কিন্তু এখানে নির্বাচন হচ্ছে। এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 8 জন প্রার্থী অংশগ্রহণ করছেন এবং এসব প্রার্থীদের 4,78,625 জন ভোটার কিন্তু এসব প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তারা আজকে সারাদিন নিজেদের আগামী 5 বছরের জন্য যে জনপ্রতিনিধি হবে সেই জনপ্রতিনিধি যাচাই বাছাই করবেন। আসলে সকাল 8টা থেকে কিন্তু 4টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে ভোট চলবে এবং
বিকাল 4টার পরে ভোট গণনা শুরু হয়ে ফলাফল ঘোষণা করা হবে। আমরা যদি এই 3টি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জানাই, সেটা হচ্ছে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে এবং ভোট স্বাভাবিক ভাবে অনুষ্ঠানের জন্য পুলিশ, আনসার এর পাশাপাশি র্যাব এবং বিজিবি সদস্যরা কাজ করবে, সাথে থাকবে নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ভোটের খবর। জেসিকা। সোহান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ সাইদ আপনাকেও উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সবশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানাবার জন্য।